আপনি প্রবাস জীবনে প্রথমে মালয়েশিয়াতে ছিলেন, তারপরে দুবাইতে আসছেন, বিএসএফের একজন সদস্য হিসাবে আপনি একজন সুনাম আপনার রয়েছে এবং কি আপনি একজন ভালো উপস্থাপিক হিসাবে আপনার অনেক অনুষ্ঠান আপনাকে দিয়েছে। আপনি এখানে সকলকে ছেড়ে একটি কর্মস্থল আপনার হাজবেন্ড ইঞ্জিনিয়ার সাগরতে চান, ওনার সাথে আপনি কানাডাতে যাচ্ছেন একটি কোম্পানির মাধ্যমে। এখানকার বিদায়ী স্মৃতিস্মরণ আপনার থেকে আমরা জানতে চাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আপনাদের আয়োজনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথমে আমি সবাইকে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজনের জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমার প্রতি আপনাদের ভালোবাসাটার যে প্রতিফলন আমি সেটা দেখতে পাচ্ছি। আমি পূর্বে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম, এরপর আসলে ইউএতে আসা এবং 11 বছর আমার ইউএতে কেটেছে। এখন এই কর্মসূত্রেই আবার কানাডাতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমার এই যাত্রাটা, এই মুভটা আমার জন্য আসলে ইজি হয় এবং কল্যাণকর হয়, সহজ হয় যেন। তো ইউএইয়ের যে এনভায়রনমেন্টটা ছিল এখানে সবার, আমি আসলে যেটা বলবো যে যেহেতু বাঙালি কমিউনিটিটা অনেক স্ট্রং, এখানে অনেক ধরনের কালচারাল অর্গানাইজেশন আছে, তো প্রচুর মানুষের আমি ভালোবাসা পেয়েছি এবং কালচারাল এই অঙ্গনটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল আমার। তো প্রত্যেকটা মানুষের সাথে এই যে আমার একটা কানেকশন, যে শ্রদ্ধেয় উপদেষ্টা, বিএসএস এর সভাপতি এবং এখানে আমার বিএসএস এর যারা সদস্যরা আছেন তারা আসলে আমার ভাই বোন সমতুল্য। তো সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের ভালোবাসাটা সেটার একটা প্রতিফলন হিসেবে আজকের এই আয়োজনটা, এবং সবাই সবার ব্যস্ত যে শিডিউল সেটার মধ্যেও আমার জন্য কিছুটা সময় করে এখানে এসেছেন। আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। আমার এই যে কানাডায় যাওয়াটা, যারা আসলে খুব কাছে বন্ধু ফোনে কথা হচ্ছে সবাই জানেন আসলে এটা অনেকটা হুট করেই হয়ে গেছে। তো আমার জন্য এটা খুব মেন্টালি আই ওয়াজ অলসো ভেরি সারপ্রাইজড। হ্যাঁ, তো ইনিশিয়ালি আমি খুব ইমোশনাল ছিলাম। একটা সময় দেখলাম যে আমার ইমোশন দেখে আমার হাজব্যান্ড, বাচ্চা ওরাও আসলে ভয় পাচ্ছে, মা কেন কান্না করছে, মা কেন কান্না করছে। দেন আমি আসলে বুঝালাম যে আসলে আমার এই মুভমেন্টটায় আমার ফ্যামিলির আমাকে অনেক বেশি দরকার, অনেকগুলো জিনিস আমার এখানে ক্লোজ করতে হবে। দেখছি এত মিশতে পারে সবার সঙ্গে, এত ভালো, মানে দেখা হলেই জড়ায় ধরে, এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, বেশি আন্তরিকতা। আর তার উপস্থাপনা খুবই ভালো লাগে, প্লাস সে যে কবিতা আবৃত্তি করছে। সন্ধ্যা সবাইকে অ্যাকচুয়ালি আরিফুল ভাবিকে আমি অলমোস্ট 2-3 বছর আগে কোনো একটা প্রোগ্রামে দেখেছিলাম, উনি অ্যাঙ্করিং করছিলেন। আমি দেখলাম যে বাংলাদেশিদের মধ্যে এত সুন্দর একটা মানে সুপার একটা বাংলা অ্যাকসেন্ট দিয়ে কথা বলছে, রিয়েলি নাইস, খুব ভালো অ্যাঙ্করিং করছে। আরিফা ভাবির আজকে এই অনুষ্ঠানে আপনাদের দীর্ঘদিন দুবাইতে থাকাকালীন অবস্থা, আপনাদের সাথে একজন সদস্য হিসাবে, একজন শিল্পী হিসাবে, উপস্থাপিকা হিসাবে ওনার মূল্যায়ন আপনি কেমন করে দেখছেন? ওর কবিতা এবং ওর সেই পোস্টিং করা, উপস্থাপনা সবই আমার কাছে খুবই সুন্দর লাগতো। আমি তার এটা মানে কী বলবো, এত ভালো করতো, আমি আশা করি সে আরও ভালো করবে, কিন্তু সব কিছুর জন্য একটা দরকার, কানেকশান দরকার। আমি আরিফাকে বলবো সে ওখানে গিয়ে যেমন সমস্ত আমার ক্যানাডার সাংস্কৃতিক জগতের সাথে পরিচিত হয় এবং এটা চর্চা করে, কবিতা চর্চা করুক, গানও সে ভালো গায়। এটা এই সাংস্কৃতিক ইয়েটা সে চালিয়ে রাখে তার লাইফে, সে মানে এটা যেন বন্ধ না করে, জড়িত থাকে। ধন্যবাদ। আপনাদেরকে ছেড়ে কানাডাতে যাচ্ছেন ওনার হাজবেন্ডের সাথে একটি কোম্পানির অফারে, ওনারা এখন দুবাইতে থাকাকালীন আপনাদের কিছু স্মৃতিচারণ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, তার মূল্যায়ন করি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আরিফা ভাবির কথা বলতে গেলে অনেক কিছুই ভালো লাগে, তো ছোট্ট করে বলবো, কারণ ও খুব অমায়িক, ওর ব্যবহার খুবই ভালো। আমরা একই সঙ্গে অনেক প্রোগ্রাম করছি, ওর মানে ওর ভিতরে অনেক গুণ আছে, যেটা এক একটা প্রোগ্রামে নতুন নতুন এক একটা ইভেন্ট ওর কাছ থেকে আমরা করেছি, তো খুবই ভালো মনে হয়। আজকে আরিফা ভাবির বিদায়ী অনুষ্ঠানে আপনি দুবাই আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার
ওনার বিদায়ী অনুষ্ঠানে কিছু মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে বিদায় মানে বেদনা কষ্টের। আরিফা ভাবি দীর্ঘদিন আমাদের সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের কমিউনিটিতে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে অনেক সময় দিয়েছে এবং তার পরিশ্রমের ফসল আজকে এখানে এই বিএসএফ সংগঠন। আরিফার সাথে সম্পর্কটা আমার বোনের মতো, শুধু যে সভা করবো তা নয়। আরিফার সাথে আমার অনেক স্মৃতি, অনেক প্রোগ্রাম করেছি। বিএসএসের সবাই প্রত্যেকটি মেম্বার আরিফাকে অনেক মিস করবে, স্পেশালি আমি তো অনেক মিস করবো। আমার মতে আরিফা এমন একজন অ্যাকচুয়াল একটা মেয়ে, এত গুণী একটা মেয়ে। আমরা যে শুধু একটা বন্ধু হারাবো, বন্ধুকে মিস করবো তা নয়, আমরা একই সাথে একজন শিল্পী, গায়িকা, আবৃত্তিকা, সে এত সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে করতো, ডেকোরেশন বলেন, আর্ট বলেন, যে কোনো কিছু এত ভালো করে করতো যে আমরা শুধু একজনকে হারাবো না, অনেক মানুষ। Thank you.